তো গাইস আসসালামু আলাইকুম। তো আজকে অনেক ভালো লাগলো, একটা ভিডিও বানানো নিয়ে খুব ইচ্ছা জাগলো। যে আমার পিছনে যে গাছটা দেখতে পারতেছেন, এটা হলো সুপারি গাছ। তো আমি একটা ছিঁড়ছি, যদিও এটা ছিঁড়া উচিত না। মালয়েশিয়াতে এগুলা পান খুব মানুষ খুব কমই খায়। তো আমরা আইছিলাম, ওই যে আসিফ ভাই খাড়াই রয়েছি তেলের নিয়ে, ওই যে তেল নিছি। তো মালয়েশিয়াতে তেলের খুব দাম আর কি, বাঙালি যারা ফরেনার আছে তাদের নিকে খুব দাম, কিন্তু মালাইকে দাম খুব খুব কম। 1.5 টাকা, এক 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 লিটার দাম 1.5 টাকা, আমাকে নিকে 2.5 টাকা। তো এই যে সুপারি যেটা নিয়ে কথা বলতেছিলাম, এই সুপারিটা যদি এখন বাংলাদেশে থাকতো, আর যদি আমি এই জায়গাটা নিয়ে যেতে পারতাম, আমার যে কয়দিন কত টাকা পাইতাম, ফ্রিতে টাকা পাইতাম। বাচ্চা যায় কইতাম আমার টাকা দাও, দিয়ে দিত। দাদিরে যায় কইতাম টাকা দাও, কোন দিকে যায় না দিত খবর নাই, কিন্তু আমার টাকা দিত। কারণ কি জানেন মামা, এই যে সুপারি কারণ একটাই সুপারি। এই সুপারি আসলে একটা সুপারির দাম যদি বাংলাদেশে কম করে হয়, তাও 5 থেকে 7 টাকা করে হবো, এত বড় বড় সুপারি। আর এই ঝুঁকার মধ্যে কয় কেজি হবো আসিফ ভাই? 15-20 কেজির উপর হবো। পাম বাগানের না, একটা পাম ফলের মতন ঝাঁকায় এসে, এত বড় ঝাঁকা। আর এইরকম গাছ আছে এখানে, প্রচুর গাছ। এখান দিয়ে খায় না মানুষ। ওই যে ওই গাছ আছে, ওই যে উমরা গাছ, ওই পাশে একটা গাছ আছে, অনেক সুপারি ধরে। তো মালয়েশিয়াতে আসলে কিছু কিছু জিনিস অনেক সুন্দর দেখায়, আর এইগুলা জিনিস দেখতে অনেক ভালো লাগে। অথচ ওরা গাছের ঘুরে ঘুরে থাকলেও খায় না। যেরকম নারিকেল, আবিজে অনেক কিছু আছে, রামবুতান, দুরিয়ান, এগুলো ওরা খায় না। সবচেয়ে বেশি খায় দরিয়ান, কিন্তু এগুলো ওরা খায় না। এগুলা সৌন্দর্যের নিকাই উপযুক্ত। তো আপনার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।